আসসালামু আলাইকুম। আমাদের ক্লাসের সব কিছু দেখা যাচ্ছে কিনা একটু আমাকে জানান, আমার কথা শোনা যাচ্ছে কিনা সেটাও একটু আমাকে জানাবেন। আমরা আমাদের ক্লাসটি শুরু করব কিছুক্ষণের মধ্যেই। সবাই একটু জানায় দেন যে আমাদের কথা এবং আমাদের ক্লাস ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা। ওকে, একটু অপেক্ষা করেন। আমরা আজকে ওকে আমরা আজকে শুভা গল্পের এমসিকিউ ক্লাস কমপ্লিট করব। এসএসসি 26 এবং এসএসসি 27 ব্যাচের যারা আছেন তারা ক্লাসে জয়েন করেন এবং আপনারা বন্ধুদেরকে একটু কষ্ট করে মেনশন করে দিন। আমাদের আজকে বাংলা ফার্স্ট পেপারের শুভা যে গল্পটি রয়েছে সেই শুভা গল্পের আমরা এমসিকিউ ক্লাসটি আজকে করব। সবাই আমাকে একটু জানাবেন আমার কথা ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা এবং ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা, এটা একটু আমাকে জানিয়ে দেন। আমার কথা ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা এবং ভিডিও কোয়ালিটি ওকে। আমার কাছে আশা করি সব কিছু ঠিকঠাক আছে। এরপর আপনারা একটু জানিয়ে দেন আপনাদের কাছে আমার কথা পৌঁছাচ্ছে কিনা। ঠিক আছে, আমরা ফার্স্ট এমসিকিউতে চলে যাব। ওয়ালাইকুম আসসালাম, চাঁদনি ইসলাম সালাম দিয়েছে। ঠিক আছে, আমাদের এখানে আরও সালাম দিয়েছে হচ্ছে টি জে স্বর্ণা, আসসালামু আলাইকুম বলেছে। আমি সবার সালামের রিপ্লাই একসাথে দিচ্ছি। মৌসুমী আক্তার মামাও আমাদের সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা ক্লাসে ঢুকেছেন তারা একটু কষ্ট করে একটা রিয়াক্ট দিয়ে দিবেন যাতে আমি বুঝতে পারি আপনারা ক্লাস করছেন। ঠিক আছে, ক্লাসে একটা রিয়াক্ট দিয়ে দেবেন, লাইক হোক লাভ হোক যেটাই হোক দিয়ে দিন। আর বন্ধুদেরকে একটু মেনশন করে দেন, আর ক্লাসটাকে শেয়ার করে দেন। ঠিক আছে, ওকে। দেখি সবাই একটু 10 জন করে বন্ধুকে মেনশন করে দেন তো, আর একটু ক্লাসটাকে শেয়ার করেন। নিজের টাইম লাইনে অন্তত শেয়ার করতে পারেন তো, নিজের টাইম লাইনে শেয়ার করেন। আর প্রথম এমসিকিউটা সলভ করেন। বলেন রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? অ্যান্সার করেন। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? আমাকে দেখার দরকার নাই, আজকে আপাতত কম্পিউটার স্ক্রিনই দেখেন। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? আচ্ছা, মৌসুমী আক্তার মমো বলল খ নম্বর। সবাই একটু অ্যান্সার করতে থাকেন, আমরা ততক্ষণ ক্লাসটাকে একটু শেয়ার করে দিয়ে আসি, সবাইকে একটু মেনশন করে দিয়ে আসি। আপনারা একটু ক্লাসটাকে শেয়ার করে দেন। ক্লাস শেয়ার করেন না কেন আপনারা, বুঝি না। অন্তত বন্ধুদেরকে তো মেনশন করতে পারেন। বন্ধুদের সাথে এত শত্রুতা? ওকে, ঠিক আছে। আমাদের চাঁদনি ইসলাম বললো 1861, নাসরিন আক্তার কেয়া বললো খ নম্বর। ওকে, টি জে স্বর্ণা বললো খ নম্বর। নীলপলি বলছে আবার 1867, এখানে 1867 কোথাও নেই, 1867 নেই। ঠিক আছে, অপশনেই নেই। ঠিক আছে, চাঁদনি ইসলাম বলছে 1861। ওকে, ঠিক আছে। তাহলে আমরা অ্যান্সারটা দেখে নেই, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? অ্যান্সার হবে খ নম্বর। অ্যান্সার হবে খ নম্বর 1861 সালে। ঠিক আছে, অ্যান্সার হবে খ নম্বর 1861 সালে। 2 নম্বর প্রশ্নের উত্তর করেন, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? সবাই একটু উত্তর করে ফেলেন। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? যারা আমাদের বিভিন্ন গ্রুপ থেকে ক্লাস করছেন তাদের বলবো যে আপনারা পেজে চলে আসেন। ঠিক আছে, ওকে। যারা আমাদের বিভিন্ন গ্রুপ থেকে ক্লাস করছেন তাদের বলবো আপনারা আমাদের পেজে চলে আসেন। সবাই একটু অ্যান্সার করতে থাকেন যে রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? সবার বন্ধু আছে, ফ্রেন্ড আছে, বাট কেউ মেনশন দেয় না। সবার সাথে এত হিংসা, বাপরে বাপ। ঠিক আছে, অ্যান্সার করেন। স্যাট কুইন হাবিবা বলছে 1941 সালে। নাসরিন আক্তার প্রিয়া বলছে ক নম্বর। নীলপরি বলছে ক নম্বর। ঠিক আছে, সবাই প্রায় বলতেছে হচ্ছে ক নম্বর 1941 খ্রিস্টাব্দে। টি জে স্বর্ণা বলছে হচ্ছে ক নম্বর।
ওকে, তাহলে আমরা একটু অ্যান্সারটা দেখি। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? উত্তর হবে হচ্ছে আমাদের 1941 খ্রিস্টাব্দে। তাহলে 2 এর উত্তর কি? 2 এর উত্তর হচ্ছে ক নম্বর। ঠিক আছে, আপনারা যখন উত্তর করবেন আমি একটু উত্তর করার নিয়মটা একটু শিখিয়ে দেই। হ্যাঁ, উত্তর যখন করবেন দেখেন এখানে আমাদের নাম্বার দেওয়া আছে, কত নম্বর? 2 নম্বর, তাই না? তা আপনারা যখন উত্তর করবেন তখন কি করবেন? 2 এর কত নম্বর হচ্ছে? ক নম্বর। তাহলে ক দিয়ে এখানে উত্তরটা লিখবেন। হ্যাঁ, 2 এর ক বা 2a লিখলেও আমি বুঝবো যে 2 এর এ মানে 2 এর ক নম্বর বোঝাতে চাইছেন। ঠিক আছে, তাহলে আমি বুঝবো যে কত নম্বর প্রশ্নের অ্যান্সার আপনারা করতেছেন, নয়তো আমি বুঝতে পারবো না। ঠিক আছে, বুঝাইতে পারছি? ওকে, 3 নম্বরের অ্যান্সার করেন। তখন কে জানিত সে বোবা হইবে? শুভা গল্পের এই প্রশ্নটির অ্যান্সার আপনারা করেন। তখন কে জানিত সে বোবা হইবে, এখানে কার কথা বলা হয়েছে? ক নম্বর সুভাষিনীর, খ নম্বর সুকেশিনীর, গ নম্বর সুহাসিনীর, ঘ নম্বর সুনয়নার। ওকে, এইটার অ্যান্সার আপনারা করেন যে তখন কে জানিত সে বোবা হইবে, এখানে কার কথা বলা হয়েছে? শুভা গল্পের একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, সবাই একটু অ্যান্সার করেন। সবাই একটু অ্যান্সার করেন। শুভা গল্পের একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, সবাই একটু অ্যান্সার করেন। ওকে, স্যাট কুইন হাবিবা বলছে 3 এর ক। এমডি তুহিন আক্তার তুষার মনে হচ্ছে নতুন স্টুডেন্ট, বলছে এ নম্বর। আব্দুল্লাহ রোহান মনে হচ্ছে নতুন স্টুডেন্ট, গ নম্বর বলেছে। ওকে, টিজে স্বর্ণা বলছে 3 এর ক। ঠিক আছে, নাসরিন আক্তার কেয়া বলছে হচ্ছে ক নম্বর, 3 এর ক নম্বর। ওকে, আমরা অ্যান্সারে চলে যাই। এটার অ্যান্সার হবে হচ্ছে ক নম্বর। ঠিক আছে, এটার অ্যান্সার হবে হচ্ছে ক নম্বর। ওয়েট, আমাদের একটু সমস্যা হয়েছে, একটু অপেক্ষা করেন। এটার অ্যান্সার হবে হচ্ছে ক নম্বর। ওয়েট, 1 সেকেন্ড ওয়েট করেন। আমরা আবার একটু জয়েন করার চেষ্টা করি, একটু প্রবলেম হয়েছিল। হ্যাঁ, ওকে, এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের ক নম্বর। ঠিক আছে, সুভাষিনীর। 4 নম্বর, সুভাষিনীরা কয় বোন? 4 নম্বর, সুভাষিনীরা কয় বোন? নির্জন আহমেদ সজীব বলেছে 3 এর ক। গুড। মিস সোহায়া খাতুন বলেছে হচ্ছে 3 এর ক। আচ্ছা, 4 নম্বরে এবার অ্যান্সার করেন সবাই। সুভাষিনীরা কয় বোন? সুভাষিনীরা কয় বোন? যারা ক্লাসে জয়েন করেছেন আমি বলবো আপনারা ক্লাসটিতে একটা রিয়াকশন দিয়ে দিবেন এবং ক্লাসটিকে শেয়ার করে দিবেন। দেখি কে কত বেশি শেয়ার করে। সবাই একটু একটা করে নিজের টাইম লাইনে শেয়ার করে হোক বা একটা গ্রুপে শেয়ার করে হোক, যে বেশি শেয়ার করবেন লিখবেন যে শেয়ার ডান, শেয়ার এত গ্রুপ। হ্যাঁ, দেখি কে কত শেয়ার করতে পারে আজকে। দেখা যাক, আমরা আজকে শেয়ারের হার 100-তে নিয়ে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, নীলপরি বলছে হচ্ছে 3 এর ক। আব্দুল্লাহ রোহান বলছে ক নম্বর। চাঁদনি ইসলাম বলেই দিয়েছে 3 বোন। তারপরে মৌসুমী আক্তার মাহবুব বলছে 4 এর ক। এমডি তুহিন আক্তার তুষার বলছে এ নম্বর। ঠিক আছে, 4 এর অ্যান্সার তাহলে নীলপরি বলতেছে 4 এর ক। ওকে, দেখা যাক তাহলে এটার অ্যান্সার কি হবে। এটার অ্যান্সার হবে হচ্ছে ক নম্বর। সুভাষিনীরা কয় বোন? সুভাষিনীরা 3 বোন। ঠিক আছে, ওকে। সুভাষিনীর নাম কে রাখেন? সুভাষিনীর নাম কে রাখেন? 5 নম্বরের উত্তরটা করে ফেলেন। সুভাষিনীর নাম কে রাখেন? ক নম্বরে আছে তার মা, খ নম্বরে আছে সুভাষিনীর বাবা, গ নম্বরে আছে তার বড় বোন, ঘ নম্বরে আছে তার মামা। সুভাষিনীর নাম কে রাখেন? আমরা আজকে 2টি গল্প এবং একটি কবিতার এমসিকিউ নিয়ে আসতে চেয়েছিলাম, তবে আমি যখন শুনলাম যে বঙ্গবাণী কবিতাটি আপনাদের শর্ট সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে, তো সেজন্য আমি আর নিয়ে আসিনি। বঙ্গবাণী কবিতাটি আপনাদের শর্ট সিলেবাসে যেহেতু নেই, তাই আমরা বঙ্গবাণী কবিতার ক্লাসটি আজকে করতে পারছি না। ঠিক আছে, আমরা শুধুমাত্র শুভার ক্লাসটি নিব, বাদ বাকি যে ক্লাসগুলো সেগুলো আমরা আগামী দিন নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজকে শুধুমাত্র শুভা গল্পের এমসিকিউ ক্লাস করব। ওকে, ঠিক আছে। নির্জন আহমেদ সজীব বলছে বাবা। মৌসুমী আক্তার মোহাম্মদ বলছে 5 এর গ। তারপরে চাঁদনি ইসলাম বলছে 5 এর খ। ঠিক আছে, আচ্ছা। মুস্তাক এইচএসসি 25, গুড। ওনার এখনো মনে আছে, এটার অ্যান্সার হবে হচ্ছে বি নম্বর। ঠিক আছে, নাসরিন আক্তার কেয়া বলছে হচ্ছে 5 এর খ। তুহিন আক্তার তুষার 5 এর বি বলছিল। আব্দুল্লাহ রোহান বলেছিল খ। টিজে স্বর্ণা বলেছে হচ্ছে খ নম্বর। নীলপরি বলেছে 5 এর খ নম্বর। এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের 5 এর খ, সুভাষিনীর বাবা। 6 নম্বর, সুভাষিনীর বাবা কিসের ভিত্তিতে ছোট মেয়েটির নাম রাখেন সুভাষিনী? সুভাষিনীর বাবা কিসের ভিত্তিতে
ছোট মেয়েটির নাম রাখেন সুভাষিনী। ক নম্বর নিজের নামের ভিত্তিতে, খ নম্বর অন্যের কথায়, গ নম্বর প্রতিবেশীর কথায়, নাকি ঘ নম্বর বড় দুইয়ের মেয়ের নামের ভিত্তিতে? বড় দুইয়ের মেয়ের নামের ভিত্তিতে। আচ্ছা, এমডি তুহিন আক্তার তুষার ছিল হচ্ছে আমাদের এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্ট। বলছে টাটা গাইস। ওকে টাটা। এবার আব্দুল্লাহ আল রোহান অ্যান্সার করেছে ঘ নম্বর, 6-এর অ্যান্সার করেছে সে ঘ নম্বর। ওকে, আমাদের সাথে অনেক এইচএসসির স্টুডেন্টরা ছিল। আমাদের যারা এইচএসসির ফ্রি ক্লাস করেন এই পেজ থেকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরও এমসিকিউ ক্লাস নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। অপরিচিত গল্পের এমসিকিউ ক্লাস নিয়ে খুব শীঘ্রই আমরা আসছি। নির্জন আহমেদ সজীব আচ্ছা মেনশন করেছে, ধন্যবাদ আপনাকে। নীল পরি আমাদের হচ্ছে 6-এর গ অ্যান্সার করেছে। নাসরিন আক্তার কে 6-এর গ বলেছে। টিজে স্বর্ণা বলেছে 6-এর ঘ। ওকে, তারপরে আমাদের মৌসুমী আক্তার মোমো বলেছে 6-এর ঘ। চাঁদনি ইসলাম বলেছে 6-এর ঘ। সবাই 6-এর ঘ বলেছে। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে ঘ নম্বর, বড় দুই মেয়ের নামের ভিত্তিতে। ঠিক আছে, বড় দুই মেয়ের নাম কে কে বলতে পারবে? আচ্ছা, সুভাষিনী, সুভার তো নাম তো আমরা জানছি সুভাষিনী। তাহলে ওর বড় দুই বোনের নাম কে কে বলতে পারবে? সবাই একটা আনসার করেন। হ্যাঁ, বড় দুই মেয়ের নাম একটা আনসার করেন। ঠিক আছে। আচ্ছা, সুভাষিনী অর্থ কি? 7 নম্বর, সুভাষিনী অর্থ কি? ক নম্বরে আছে মধুরভাষী, খ নম্বরে আছে সুন্দর মুখ, গ নম্বরে আছে উজ্জ্বল, ঘ নম্বরে আছে সুন্দর কথা। অ্যান্সার কি হবে বলেন? সুভাষিনী অর্থ কি? গুড। মৌসুমী আক্তার মম বলেছে হচ্ছে সুহাসিনী আর সুকেশিনী। গুড, সুহাসিনী আর সুকেশিনী। যারা আমাদের বিভিন্ন গ্রুপ থেকে ক্লাস করছেন, আমি আবারও বলবো আপনারা পেজে চলে আসেন। দেখেন উপরে লাইভ লেখা আছে, সাজিদ অনলাইন টিউটোরিয়াল আমাদের ইংলিশে লেখা আছে। এখানে ক্লিক করলে আপনারা পেজে চলে আসবেন। ধন্যবাদ। ঠিক আছে, আপনারা অ্যান্সার করেন। চাঁদনি ইসলাম বলেছিল হচ্ছে সুভাষিনীর দুই বোনের নাম সুহাসিনী আর সুকেশিনী। ওকে, ঠিক আছে। নাসরিন আক্তার কেয়া বলল 7-এর ঘ নম্বর। ঠিক আছে, সবাই 7 নম্বরের একটা অ্যান্সার করেন। নাসরিন আক্তার কেয়া অ্যান্সার করেছে 7-এর ঘ, প্রথম অ্যান্সার। ওকে, নীলপরি বলেছে 7-এর ক নম্বর। ওকে, মধুরভাষী বলেছে। আমরা সবার এই অ্যান্সারটা দেখতে চাই। সুভাষিনীর অর্থ কি? সুভাষিনীর অর্থ কি? দেখি কে পারে। ওকে, এমডি আরাফাত অ্যান্সার করেছে সুহাসিনী এবং সুকেশিনী, অর্থাৎ সুভাষিনীর দুই বোনের নাম সে অ্যান্সার করেছে। গুড। 7 নম্বরের অ্যান্সার। আমার মনে হচ্ছে 7 নম্বরে এসে অনেকে ঠেকে গেছে। হ্যাঁ, কেউ আর পারছে না। অর্থ, আপনারা অর্থ পড়েন না, খুব ভালো করে পড়েন না, আমি জানি। শব্দার্থ আপনাদের সমস্যা আছে। চলেন তাহলে এটার অ্যান্সার আমরা করি। আচ্ছা, টিজে স্বর্ণা বলছে হচ্ছে 7-এর ক নম্বর। দেখা যাক এটার অ্যান্সার কি হয়। এটার অ্যান্সার হবে হচ্ছে ক নম্বর। হ্যাঁ, সুভাষিনী অর্থ হচ্ছে মধুর ভাষী। সুভাষিনী অর্থ কি? সুভাষিনী অর্থ হচ্ছে মধুর ভাষী। ঠিক আছে। 8 নম্বর, কার সাক্ষাতেই সবাই তার ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করে? কার সাক্ষাতে, কার সাথে দেখা হলেই তার ভবিষ্যৎ সম্পর্কে সবাই দুশ্চিন্তা প্রকাশ করে? বলেন। ক নম্বর প্রতাপের, খ নম্বর সুভার, গ নম্বর সুহাসিনীর, ঘ নম্বর সুকেশিনীর। এই লাইনটা কিন্তু আমাদের বইতে আছে। ওকে, পূজা অ্যান্সার করেছে হচ্ছে 7-এর 1। ওকে, ঠিক আছে। নীলপুরি এখন বলেছে 7-এর 1। ওকে, 8 নম্বরের অ্যান্সার করেন সবাই। সবাই একটু 8 নম্বরের অ্যান্সার করেন। ওকে, পূজা বলেছে 8-এর 2। গুড। স্যাট কুইন হাবিবা বলেছে 8-এর খ নম্বর। গুড। আরাফাত বলেছে 7-এর ক। আচ্ছা, 8 নম্বরের অ্যান্সার করেন। 8-এর অ্যান্সার করেন। আচ্ছা, আমার কাছে দেরিতে আসতেছে না, কি আপনারাই দেরিতে কমেন্ট করতেছেন? বুঝতেছি না। ওকে, আব্দুল্লাল রোহান বলেছে হচ্ছে খ নম্বর। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করতে থাকেন। আমাদের আজান হচ্ছে, সবাই একটু অ্যান্সার করতে থাকেন। সবাই সবাই উত্তর করতে থাকেন, আজানটা শেষ হোক, আমরা উত্তর দেখাই দিব। আচ্ছা, এটার অ্যান্সার অনেকে করলো। নীলপরি বলেছে 8-এর ক, নাসরিন আক্তার কেয়া বলেছে 8-এর খ, স্বর্ণা বলেছে 8-এর খ। ওকে, এটার অ্যান্সার আমরা দেখাই দিচ্ছি, পরেরটার অ্যান্সার করেন আপনারা। চাঁদনি ইসলাম বলে 8-এর 1। ওকে, ঠিক আছে। এটার অ্যান্সার হবে হচ্ছে শুভা।
ঠিক আছে। খ নম্বর, শুভার সাথে সাক্ষাতেই সবাই তার ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করে, কেননা শুভা ছিল বোবা। এখন বোবা হওয়াতে তার বিবাহ হবে কিনা এই ধরনের একটা দুশ্চিন্তা তারা প্রকাশ করত। ঠিক আছে, ওকে। 9 নম্বরের অ্যান্সার করতে থাকুন। আমাদের এই প্রশ্নটি ময়মনসিংহ বোর্ড 2024 সালে আসছে। আমাদের আজান হচ্ছে, আজানটি শেষ হলে আমরা আবার ক্লাস শুরু করতেছি। আপনারা 9 নম্বরের অ্যান্সার করতে থাকেন। ওকে, সবাই একটু 9-এর অ্যান্সার করেন। 9 নম্বরের অ্যান্সার করেন সবাই, সবাই একটু 9 নম্বরের অ্যান্সার করেন। এবার দেখেন 9 নম্বরে আমাদের বলছে যে শুভা আপনাকে আপনি দেখিতেছে ড্যাশ কেন। এটা ময়মনসিংহ বোর্ড 2024 সালে আসা একটি প্রশ্ন। দেখেন প্রশ্নটা দেখে আমাদের মাথা ঘুরাইতে পারে, কিন্তু প্রশ্নটা ইজি আছে। শুভা আপনাকে আপনি দেখিতেছে ড্যাশ কেন। ক নম্বর, বয়সন্ধিকালে উপনীত বলে। খ নম্বর অবাঞ্ছিত কৌতূহলের জন্য। গ নম্বর সঙ্গীহীন থাকায়। ঘ নম্বর জ্যোৎস্না রাত নিজেকে দেখতে। টি যে স্বর্ণা বলেছে 9-এর ক, নাসরিন আক্তার কেয়া বলেছে 9-এর ক, স্যাড কুইন হাবিবা বলেছে হচ্ছে আমাদের 9-এর খ। ঠিক আছে, সবার আমি আসল নাম জানি না, আইডিতে যে নাম আছে আমি সেই নামে পড়ছি। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের ক নম্বর, বয়সন্ধিকালে উপনীত বলে। বয়সন্ধিকালে উপনীত বলে। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের বয়সন্ধিকালে উপনীত বলে। ঠিক আছে, ময়মনসিংহ বোর্ড 2024 সালে আসা প্রশ্ন। আপনারা 26 ব্যাচের স্টুডেন্ট, 25 ব্যাচ মাঝখানে গেছে, 24 সালে কিন্তু এই প্রশ্নটা আসছিল। ঠিক আছে, ওকে। দিনাজপুর বোর্ড 2024 সালে আসা একটি প্রশ্ন, আপনারা অ্যান্সার করেন। সে আপনাকে আপনি দেখিতেছে, ভাবিতেছে, প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না, এর কারণ কি? দিনাজপুর বোর্ড 2024 সালে আসা একটি প্রশ্ন। ক নম্বর আমাদের আছে শারীরিক প্রতিবন্ধকতা। খ নম্বর নবযৌবন পদার্পণ। গ নম্বর সুশিক্ষার অভাব। ঘ নম্বর আত্মসম্মানের অভাব। আত্মসম্মানের অভাব। অ্যান্সার করেন, 10 নম্বর অ্যান্সার করেন। আমাদের বলেছে সে আপনাকে আপনি দেখিতেছে, ভাবিতেছে, প্রশ্ন করিতেছে। চন্দ্রিমা ভৌমিক বলল লেট হইয়া গেলাম। অনেক লেট, আমরা প্রায় 15-20 মিনিট আগে ক্লাস শুরু করেছি। ঠিক আছে, সমস্যা নাই, ক্লাস করেন, সমস্যা নাই। যারা ক্লাসে আছেন উত্তর করেন। এই প্রশ্ন দেখে পালাইলে হবে না, হ্যাঁ? এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, নীলপরি বলেছে 10-এর ক, স্যাট কুইন হাবিবা বলছে 10-এর ক। ওকে, তারপরে আমাদের বলেছে হচ্ছে নাসরিন আক্তার কিয়া 10-এর খ। মৌসুমী আক্তার মোহাম্মদ বলেছে 10-এর ঘ হবে। স্বর্ণা বলেছে 10-এর ক। ইউসুফ আলী বলেছে হচ্ছে খ নম্বর। ঠিক আছে, এটার অ্যান্সার উত্তর হবে হচ্ছে আমাদের 10-এর খ নম্বর, নবযৌবন পদার্পণ। আগেরটা এবং এটা একদম সেম জিনিস। একটা হচ্ছে বয়সন্ধিকাল, বয়সন্ধিকালটাকে আমরা বলতেছি হচ্ছে নবযৌবন পদার্পণ। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এরপর আসেন 11 নম্বর, শুভা গল্পে শুভা কোন ধরনের প্রতিবন্ধী? ঢাকা বোর্ড 2022 সালে আসা একটি প্রশ্ন। ক নম্বর আছে বুদ্ধি, খ নম্বর আছে শ্রবণ, গ নম্বর আছে দৃষ্টি, ঘ নম্বর আছে বাক। সে কোন ধরনের প্রতিবন্ধী? শুভা গল্পে শুভা কোন ধরনের প্রতিবন্ধী? ঢাকা বোর্ড 2022 সালে আসা একটি কোশ্চেন। ক নম্বরে আছে বুদ্ধি, সে কি বুদ্ধি প্রতিবন্ধী? খ নম্বরে আছে শ্রবণ, সে কি শ্রবণ প্রতিবন্ধী? গ নম্বরে আছে দৃষ্টি, সে কি দৃষ্টি প্রতিবন্ধী? ঘ নম্বরে আছে বাক, সে কি বাক প্রতিবন্ধী? কোনটা হবে অ্যান্সার? ওকে, মৌসুমী আক্তার মমো বলেছে 11-এর ঘ নম্বর। স্যাট কুইন হাবিবা বলেছে 11-এর ঘ নম্বর। নীলপরি বলেছে 11-এর ঘ নম্বর, গুড। টি যে স্বর্ণা বলেছে 11-এর ঘ নম্বর, গুড। নাসরিন আক্তার কেয়া বলেছে 11-এর ঘ নম্বর, গুড। ঠিক আছে, আর কেউ? 11-এর কত হবে বলেন? ইউসুফ আলী বলেছে 11-এর ঘ নম্বর, গুড। ওকে, ঠিক আছে, সবাই আমাদের জানালো 11-এর ঘ নম্বর হবে। তো আমরা দেখে নেওয়া যাক এখানে উত্তর কোনটা হয়, 11-এর ঘ নম্বর কিনা।
আমরা জানি শুভা হচ্ছে একজন বাক প্রতিবন্ধী, তাই না? কারণ শুভা কথা বলতে পারে না, তো এটার অ্যান্সার হবে হচ্ছে বাক প্রতিবন্ধী। ওকে, চাঁদনি ইসলাম বলেছে 11 ঘ। ঠিক আছে, 12 নম্বরের অ্যান্সার করেন, তুমি আমাকে যাইতে দিও না মা। শুভার এ কথায় কি প্রকাশ পেয়েছে? কুমিল্লা বোর্ড 2024 সালে আসা একটি প্রশ্ন, রিসেন্ট আসা একটি প্রশ্ন, আপনারা অ্যান্সার করেন। তুমি আমাকে যাইতে দিও না মা, শুভার এ কথায় কি প্রকাশ পেয়েছে? ক নম্বরে আকুলতা, খ নম্বরে অস্থিরতা, গ নম্বরে প্রার্থনা, ঘ নম্বরে চঞ্চলতা। আমরা রিসেন্ট কোশ্চেনগুলো একটু সলভ করার চেষ্টা করতেছি। দেখেন 2024 সালে কিন্তু আসা প্রশ্ন এটি, এবং বোর্ডে আসা প্রশ্ন। আমরা কিন্তু এমনি প্রশ্ন খুব কমই নিয়ে আসছি, বোর্ডে আসা প্রশ্নগুলোই বেশি নিয়ে আসছি। ওকে, ঠিক আছে। মৌসুমে একটা মোমো বলেছে 12 ক। ঠিক আছে, আর কে? আমাদের নীলপরি বলেছে 12 ক, আমাদের নাসরিন আক্তার কেয়া বলেছে 12 ক, ইউসুফ আলী বলেছে 12 ক। ঠিক আছে, তাহলে আমরা এটার অ্যান্সার বলতে পারি, এটার উত্তর হবে হচ্ছে ক নম্বর, আকুলতা। তাহলে তুমি আমাকে যাইতে দিও না মা, সবার এই কথায় কি প্রকাশ পেয়েছে? আকুলতা। ঠিক আছে, স্যাড কুইন হাবিবা বলেছে 12 ক। গুড। 13 নম্বর অ্যান্সার করেন, শোভা সাধারণের দৃষ্টিপথ থেকে নিজেকে গোপন রাখতে সচেষ্ট ছিল কেন? চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসা প্রশ্ন। শোভা সাধারণের দৃষ্টিপথ থেকে নিজেকে গোপন রাখতে সচেষ্ট ছিল কেন? চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসা একটি প্রশ্ন, উত্তর করেন। 13 নম্বরের অ্যান্সার করেন সবাই, যারা ক্লাস আছেন সবাই অ্যান্সার করার চেষ্টা করেন। ঠিক আছে, এই প্রশ্নগুলোর উত্তর না পারলে কিন্তু হবে না। ঠিক আছে, এইগুলো তো পারতে হবে অন্তত। ঠিক আছে, তাহলে উত্তর করেন এটা। যে শুভা, ঠিক আছে, আমরা একটু ওকে আপনাদের এবার কমেন্টটা একটু দেখি। ঠিক আছে, সবাই কি অ্যান্সার করলেন? 13 নম্বরে সবাই অ্যান্সার করেছে। আমরা যদি চাঁদনি ইসলামের কমেন্টটা পড়ি, 13 ক বলেছে, ইউসুফ আলী বলেছে 13 খ, মৌসুমে একটা মমো বলেছে 13 খ, টিজে স্বর্ণা বলেছে 13 খ, নাসরিন আক্তার কেয়া বলেছে আবার 13 খ, নীলপরি বলেছে 13 খ, নাসরিন আক্তার কেয়া বলেছে 13 খ। ওকে, তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে খ নম্বর, বিধাতার অভিশাপ স্বরূপ মনে করে। শুভা সাধারণের দৃষ্টিপথ থেকে নিজেকে গোপন রাখতে সচেষ্ট ছিল, অর্থাৎ শুভা সবার সাথে খেলতে যায় না, শুভা সবার সাথে মিশতে যায় না। কেন? সে নিজেকে গোপন রাখতে পছন্দ করতো, কেননা সে বোবা ছিল। হ্যাঁ, কেন এই যে বিধাতার অভিশাপ স্বরূপ মনে করে, অর্থাৎ সে যে বোবা এটা সে বিধাতার, মানে বুঝতেই পারছেন, সৃষ্টিকর্তার সে একটা অভিশাপ মনে করে সে অন্যদের থেকে নিজেকে গোপন রাখতে সচেষ্ট ছিল। ঠিক আছে, 14 নম্বরে অ্যান্সার করেন, কে শুভার গা চাটতো? কে শুভার গা চাটতো? সিলেট বোর্ড 2024 সালে এই প্রশ্নটি এসেছিল। ক নম্বরে আছে ছাগল, ক নম্বরে আছে ছাগল, খ নম্বরে আছে বিড়াল, গ নম্বরে আছে পাঙ্গুলি, ঘ নম্বরে আছে সর্বশী। শব্দ হয় কিসের? আচ্ছা, আমি একটু দেখি কিসের শব্দ হচ্ছে। ক নম্বরে আছে ছাগল, ক নম্বরে আছে ছাগল, খ নম্বরে আছে বিড়াল, গ নম্বরে আছে পাঙ্গুলি। আচ্ছা, এখনো কি শব্দ হচ্ছে? সম্ভবত শব্দটা হচ্ছে কম্পিউটারের থেকে। হ্যাঁ, মাইক্রোফোন অতিরিক্ত ভালো হওয়ায় কম্পিউটারের যে শব্দটি, সে শব্দটিও সে ক্যাচ করতেছে। তবে আমি দেখি, চেষ্টা করি শব্দটাকে কমানো যায় কিনা। ঠিক আছে, কে শুভার গা চাটতো? হ্যাঁ, অ্যান্সার করতে থাকেন সবাই, একটু অ্যান্সার করতে থাকেন, কে শুভার গা চাটতো? আমি একটু দেখি। ওকে, কে শুভার গা চাটতো? ঠিক আছে, এবার সবাই অ্যান্সার করেছে। নাসরিন আক্তার কেয়া বলেছে 14 গ, টিজে স্বর্ণা বলেছে 14 গ, নীলপরি বলেছে 14 ঘ। ঠিক আছে, তাহলে আমরা এবার স্যাড কুইন হাবিবা বলেছে 14 গ নম্বর।
এইবার তাহলে দেখেন এটার অ্যান্সার হবে হচ্ছে গ নম্বর, কে শুভার গা চাটতো? পাঙ্গুলি। পাঙ্গুলি কে ছিল বলেন তো? গরু, ছাগল, বিড়াল, হাঁস, মুরগি, কি ছিল পাঙ্গুলি? একটা অ্যান্সার করেন, ঠিক আছে? আচ্ছা, শুভা কার পায়ের কাছে বসে মুখের দিকে চেয়ে কাঁদতে লাগলো? যশোর বোর্ড 2024 সালে আসা একটি প্রশ্ন। শুভা কার পায়ের কাছে বসে মুখের দিকে চেয়ে কাঁদতে লাগলো? আচ্ছা, শুভা কার পায়ের কাছে বসে মুখের, এখন কি একটু শব্দটা কমেছে? এখন কি একটু শব্দটা কমেছে আগের তুলনায়? ওকে, পাঙ্গলে গরু ছিল তাই না? গুড। কামরুল আস, আচ্ছা কামরুল ইসলাম সোহান বলল গ নম্বর হবে, ঠিক আছে। কাম মৌসুমি, হ্যাঁ গরু না গাভী ছিল, ওকে ঠিক আছে, গাভী গরু, ঠিক আছে। নীলপরি ঘ নম্বর, ইউসুফ আলী খ নম্বর, নাসরিন আক্তার কেয়া গরু বলেছে, আচ্ছা টিজে স্বর্ণা গরু বলেছে, এটার অ্যান্সার করেন। এবার স্যাট পেন হবে বলেছে 15 ক নম্বর। আচ্ছা, শুভা কার পায়ের কাছে বসে মুখের দিকে চেয়ে কাঁদতে লাগলো? শুভা কার পায়ের কাছে বসে মুখের দিকে চেয়ে কাঁদতে লাগলো? নাসরিন আক্তার কেয়া বললো 15 খ, ইউসুফ আলী বললো 15 খ, স্যাট পেন হাবিবা বললো 15 ঘ। ঠিক আছে, দেখা যাক এটার অ্যান্সার কি হয়। হ্যাঁ, এটার অ্যান্সার হবে হচ্ছে খ নম্বর, বাবার। ঠিক আছে, এটার অ্যান্সার হবে হচ্ছে খ নম্বর, বাবার। অর্থাৎ শুভা বাবার পায়ের কাছে বসে মুখের দিকে চেয়ে কাঁদতে লাগলো। এই প্রশ্নটি এসেছিল যশোর বোর্ড 2024। আমরা বলে থাকি যে যশোর বোর্ডে সব থেকে কঠিন প্রশ্ন হয়। হ্যাঁ, দেখেন কত ইজি একটা প্রশ্ন করেছিল না? বইয়ের থেকে প্রশ্ন করেনি? বইয়ে এই লাইনটা আছে না? আছে তো। তাহলে আমরা যে বলি যে যশোর বোর্ড কঠিন প্রশ্ন করে, দেখেন এই প্রশ্নটা কি খুব কঠিন ছিল? খুব কঠিন কিন্তু ছিল না। ঠিক আছে, আসেন। ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে কে? ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে কে? ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে কে? বরিশাল বোর্ড 2024 সালের প্রশ্ন। বরিশাল বোর্ড 2024 সালের প্রশ্ন। অ্যান্সার করেন, ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে কে? ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে কে? অ্যান্সার করেন, ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে কে? ক নম্বরে আছে হরিহর, খ নম্বরে আছে প্রতাপ, গ নম্বরে আছে নীলমণি, ঘ নম্বরে আছে আমাদের বাণীকণ্ঠ। অ্যান্সার করেন, অ্যান্সার করেন। ওকে, ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে কে? ঠিক আছে, তো আমাদের 16-র অ্যান্সার অনেকে করেছে, আমরা একটু পড়ি। এমডি আরাফাত বলেছে যে 16-র ক নম্বর। আমাদের এরপরে বলা হয়েছে হচ্ছে নাসরিন আক্তার কেয়া বলেছে হচ্ছে 16-র ঘ নম্বর, এমডি ইউসুফ আলী বলেছে 16-র ঘ নম্বর, নীলপরি বলেছে 16-র খ নম্বর, চাঁদনি ইসলাম বলেছে 16-র ঘ নম্বর, মৌসুমী আক্তার মোমো বলেছে 16-র ঘ, কামরুল ইসলাম সোহান বলেছে 16-র ঘ। তাহলে আমাদের এটার অ্যান্সার একটু দেখা যাক। ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে কে? অ্যান্সার হবে হচ্ছে বাণীকণ্ঠ, ঘ নম্বর অ্যান্সার হবে। ঠিক আছে, 17 নম্বর, শুভার বাবার নাম কি? দেখেন সিলেট বোর্ড 2023 সালে আসছিল। শুভার বাবার নাম কি? সিলেট বোর্ড 2023 সালে আসছিল। ঠিক আছে, সিলেট বোর্ড 2023 সালে আসছিল। ইউসুফ আলী বলেছে 16-র ঘ নম্বর, নীলপরি বলেছে 16-র খ নম্বর, চাঁদনি ইসলাম। ঠিক আছে, এবার অ্যান্সার করেন। আচ্ছা, স্যাট কুইন হাবিবা বলেছে আমাকে হাবিবা বলেন। ঠিক আছে, আচ্ছা সামনে স্যাট কুইন লাগানো আছে তো, তাই স্যাট কুইন পুরাটাই পড়ছি। ঠিক আছে, ওকে। টিজে স্বর্ণা বলেছে 17-র খ নম্বর, চাঁদনি ইসলাম বলেছে 17-র খ। ওকে, বাকিদের অ্যান্সার নীলপরি বলেছে 17-র খ, এরপরে বলেছে ইউসুফ আলী বলেছে হচ্ছে 17-র খ। ওকে, নাসরিন আক্তার কেয়া বলেছে 17-র খ, মৌসুমী আক্তার মোমো বলেছে 17-র খ, কামরুল ইসলাম সোহান বলেছে হচ্ছে 17-র খ নম্বর। গুড, তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে খ নম্বর, বাণীকণ্ঠ। ঠিক আছে, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বাণীকণ্ঠ। 18 নম্বরের অ্যান্সার করেন, বাণীকণ্ঠ দুই বেলায় কি খেত? বাণীকণ্ঠ দুই বেলায় কি খেত?
আমাদের প্রশ্ন অনেকগুলো আছে, হ্যাঁ, প্রায় 30 থেকে 33টা প্রশ্ন আনছি। ঠিক আছে, আমরা 2-3টে গল্প কবিতা শেষ করে একটা এমসিকিউ এক্সাম নিয়ে নিব। ওকে, ঠিক আছে। ওকে, আমাদের 17 গেল, এবার 18-এর অ্যান্সার সবাই বলেন। আচ্ছা, নীলপরি বলেছে স্যার আমাকে নীল বলেন। আচ্ছা ঠিক আছে, এক একজনের নাম এক একটা করে শিখতেছি। ঠিক আছে, আগে নাম শিখি। হ্যাঁ, ওকে। এমডি আরাফাত বলেছে 18 ঘ নম্বর। ঠিক আছে, এমডি আরাফাত বলেছে 18 ঘ নম্বর। বাকিরা কি বলে? বাণীকণ্ঠ 2 বেলায় কি খেত? আচ্ছা, নাসরিন আক্তার কেয়া বলেছে 18 ক নম্বর। ঠিক আছে, আমি শুধু কেয়া বলবো, নাসরিন আক্তার বলবো না, তাই না? এক একজনের এক একটা নাম ফিক্সড হয়ে যাচ্ছে। তাহলে কেয়া বলেছে হচ্ছে 18 ক নম্বর, হাবিবা বলেছে হচ্ছে 18 খ নম্বর। কামরুল ইসলাম সোহান, তাহলে কামরুল ইসলাম সোহানকে শুধু সোহান বলবো, কামরুল ইসলাম আর বলবো না। ঠিক আছে, সোহান বলেছে খ নম্বর। চাঁদনি ইসলামকে শুধু চাঁদনি বলবো। ঠিক আছে, তাহলে চাঁদনি বলেছে হচ্ছে খ নম্বর। ওকে, ইউসুফ বলেছে 18 ক নম্বর, স্বর্ণা বলেছে 18 ক নম্বর। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের 18 গ নম্বর, মাছ ভাত। ঠিক আছে, 18 গ নম্বর মাছ ভাত। ঠিক আছে, বাণীকণ্ঠ 2 বেলায় কি খেত? মাছ ভাত খেত। শুভার বড় কয়টি বোন আছে? শুভার বড় কয়টি বোন আছে? এটা সবার পারার কথা। আমি একটু আগেও জিজ্ঞাসা করেছি যে শুভার বড় 2 বোনের নাম কি। তাহলে আমি বলেই দিয়েছি শুভার বড় কয়টি বোন আছে। এবার যারা ধরতে পারবে তারা অ্যান্সার করে ফেলুক, যারা আমার কথা ধরতে পেরেছে তারা অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, 19-এর অ্যান্সার কোন? 19-এর অ্যান্সার সবার একসাথে পেতে চাই। আচ্ছা, স্বর্ণা বলে দিয়েছে 19-এর খ নম্বর। 19-এর খ নম্বর স্বর্ণা বলে দিয়েছে। মৌসুম একটা মোমো বলে দিয়েছে 19-এর খ। দেখি সবাই একসাথে চেয়েছি। ওকে, এখন সবাই অ্যান্সার করতেছে, সবাই 19-এর অ্যান্সার করতে থাকুক, আমরা 20 নম্বরে যাই। 19-এর অ্যান্সার কি হবে? ওকে, আরাফাত বলেছে 2টি, সোহান বলেছে খ, কেয়া বলেছে 3। ওকে, 3 না 2টি হবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এবার আসেন আমরা 20 নম্বরে যাই। পিতামাতার নীরব হৃদয় ভার বলতে শুভ গল্পে বাবার হৃদয়ের কোনটিকে বোঝানো হয়েছে? যশোর বোর্ড 2020 সালে আসা একটি প্রশ্ন এবং আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। পিতামাতার নীরব হৃদয় ভার বলতে শুভ গল্পে মা বাবার হৃদয়ের কোনটিকে বোঝানো হয়েছে? ক নম্বরে মমতা, খ নম্বরে ভালোবাসা, গ নম্বরে ব্যাকুলতা, ঘ নম্বরে দুশ্চিন্তা। সবাই অ্যান্সার করেন এটার। আচ্ছা, চাঁদনি বললো 20-এর ঘ নম্বর। চাঁদনি বললো 20-এর ঘ নম্বর দুশ্চিন্তা। স্বর্ণা বললো 20-এর গ নম্বর। আরাফাত বললো 20-এর ঘ নম্বর। নীল বললো হচ্ছে 20-এর খ নম্বর। ওকে, তো আমরা অনেকেরই আনসার পেয়েছি আর সবার অ্যান্সারের অপেক্ষায় আছে। কেয়া বলল 20-এর ঘ নম্বর। মৌসুমী একটা মামা বলল ঘ নম্বর। হাবিব বলল গ নম্বর। ঠিক আছে, আমরা একটু দেখি যে এটার অ্যান্সার কি হবে। এটার অ্যান্সার হবে হচ্ছে ঘ নম্বর, দুশ্চিন্তা। হৃদয় ভার, পিতামাতার নীরব হৃদয় ভার, এখানে ব্যাকুলতা বোঝায়নি, এখানে মূলত দুশ্চিন্তাটাকে বুঝিয়েছে। মা বাবার দুশ্চিন্তাটাকে বুঝিয়েছে। কিসের দুশ্চিন্তা? এই যে শুভাকে কি বিবাহ দেওয়া যাবে? শুভা তো বোবা, শুভার তো একটা সমস্যা আছে। তাহলে এই যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে তাদের হৃদয়টা কি ছিল? ভার ছিল। এটা তাদের আসলে দুশ্চিন্তা ছিল। হ্যাঁ, আচ্ছা। 21 নম্বর, শুভাকে তার মা গর্ভের কলঙ্ক মনে করেন। কেননা শুভা কি? ময়মনসিংহ বোর্ড 2022 সালে আসে এই প্রশ্নটি, অ্যান্সার করেন। 2022 সালে এই প্রশ্নটি এসেছিল। ক নম্বরে আছে আমাদের কর্মে অনাগ্রহী, খ নম্বরে আছে আমাদের বাক প্রতিবন্ধী, গ নম্বরে আছে সংসার বিপাগী, ঘ নম্বরে আছে শব্দহীন সঙ্গীহীন। ওকে, 21-এর অ্যান্সার সবাই করে ফেলেন। সোহান, আচ্ছা রোহান বললো খ নম্বর, আরাফাত বললো খ নম্বর, মৌসুমী একটা মামা বলেছে খ নম্বর, স্বর্ণা বলেছে খ নম্বর। ঠিক আছে, কেয়া বলেছে খ নম্বর, চাঁদনি বলেছে খ নম্বর। ঠিক আছে, ওকে,
সবাই অ্যান্সার করেছে হচ্ছে 21-এর খ নম্বর। তো এটার অ্যান্সার হবে হচ্ছে 21-এর খ নম্বর, বাক প্রতিবন্ধী, আমরা এটা জানি। 22 নম্বর, সুভার চোখের ভাষা কেমন? সিলেট বোর্ড 2022 সালে আসা একটি প্রশ্ন। এই প্রশ্নটির অ্যান্সার করেন। এইখানে হচ্ছে প্রথমটা ক নম্বরে হবে সুবিস্তৃত, হ্যাঁ কেটে গিয়েছে, যাই হোক। সুবিস্তৃত। খ নম্বরে আছে হচ্ছে আমাদের ইঙ্গিতবাহী, গ নম্বরে অসীম উদার, ঘ নম্বরে বিষাদ শান্ত। সুভার চোখের ভাষা কেমন? সুভার চোখের ভাষা কেমন? সুভার চোখের ভাষা কেমন? অ্যান্সার করেন। অ্যান্সার দিয়ে দিয়েছি, অ্যান্সার করেন, এবার অ্যান্সার করেন। অনেকেরই এটা একটু ডাউট ছিল আমার জানা মতে, ঠিক আছে। সুভার চোখের ভাষা হচ্ছে অসীম উদার, ঠিক আছে। ওকে, 22-এর গ হবে। গুড, মৌসুমী আক্তার মামা অ্যান্সার করেছে 22-এর গ। ওকে, অ্যান্সার কি হবে? গ নম্বর হবে। 23 নম্বর, শুভা মুক্তির আনন্দ কোথায় খুঁজে পায়? রাজশাহী বোর্ড 2019 সালে আসা একটি প্রশ্ন। রাজশাহী বোর্ড 2019 সালে আসা একটি প্রশ্ন। অ্যান্সার করেন। শুভা মুক্তির আনন্দ কোথায় খুঁজে পায়? ক নম্বরে আছে স্বচ্ছ আকাশের সৌন্দর্য, খ নম্বরে আছে বিপুল নির্বাক প্রকৃতিতে, গ নম্বরে আছে সর্বস্বীয় পাঙ্গুলির সংস্পর্শে, ঘ নম্বরে আছে প্রতাপের সঙ্গে সময় কাটিয়ে। 23-এর অ্যান্সার করেন। সবাই কি ঘুমিয়ে গিয়েছে? সবাই কি ঘুমিয়ে গেল? অ্যান্সার করতে করতে সবাই ঘুমিয়ে গেছে, হ্যাঁ। শুক্রবার তো সবার মনে ঘুম চেপেছে। ঠিক আছে, আমাদের ক্লাসও প্রায় শেষের দিকে, আমাদের আর প্রায় 10-12টা কোশ্চেন আছে, ঠিক আছে। তাহলে শুভা মুক্তির আনন্দ কোথায় খুঁজে পায়? রোহান বলেছে হচ্ছে ক নম্বর, আর সবাই অন্য রকমের অ্যান্সার দিয়েছে, বাকি সবাই অ্যান্সার দিয়েছে অন্য রকমের। বলেছে, মৌসুমি বলেছে হচ্ছে গ নম্বর, কেয়া বলেছে খ নম্বর, হাবিবা বলেছে গ নম্বর, স্বর্ণা বলেছে গ নম্বর, আর রোহান বলেছে ক নম্বর। এটার অ্যান্সার হবে হচ্ছে খ নম্বর, ঠিক আছে। এটার অ্যান্সার হবে খ নম্বর, বিপুল নির্বাক প্রকৃতিতে, ঠিক আছে। বিপুল নির্বাক প্রকৃতিতে। ওকে ওকে। শুভা গল্পে চির নিস্তব্ধ হৃদয় উপকূল বলতে কি বোঝানো হয়েছে? চট্টগ্রাম বোর্ড 2022 সালে আসা একটি প্রশ্ন। চট্টগ্রাম বোর্ড 2022 সালে আসা একটি প্রশ্ন। শুভা গল্পে চির নিস্তব্ধ হৃদয় উপকূল বলতে কি বোঝানো হয়েছে? ক নম্বরে আছে শান্ত হৃদয়, খ নম্বরে আছে কুলের সাদৃশ্য, গ নম্বরে আছে হৃদয়ের কিনার, ঘ নম্বরে আছে হৃদয়ের মহত্ব। অ্যান্সার করেন। হ্যাঁ, একটা একটা ভুল করতে হয় না, ঠিক আছে। আমরা সবাই ঘুমিয়ে গেছি, হ্যাঁ শুক্রবার তো আমি তো জানি সবাই ঘুমিয়ে যাবে, ঠিক আছে। সবাই ঘুমিয়ে গেছে, আমারই ঘুম নাই, হ্যাঁ আমার ঘুম যাবে না, আমিও ঘুমিয়ে যাই, ঠিক আছে, ঘুমিয়ে যাই। ওকে, স্বর্ণা বলেছে 24-এর ক, কেয়া বলেছে 24-এর ক, মৌসুমি বলেছে 24-এর ক। ওকে, ঠিক আছে। আরাফাত বলেছে 24-এর ক, সবাই 24-এর ক 24-এর ক বলছে। হাবিবা বলেছে 24-এর ক, ঠিক আছে। তাহলে সবাই অ্যান্সার করতেছে 24-এর ক। এটার অ্যান্সার হবে হচ্ছে ক নম্বর শান্ত হৃদয়, ঠিক আছে। এটার অ্যান্সার কি হবে? ক নম্বর শান্ত হৃদয়। এটা চট্টগ্রাম বোর্ড 2022 সালে আসছে। 25 নম্বর, শুভা গল্পে উল্লেখিত গভীর নিস্তব্ধ পাতালপুরী কেমন? শুভা গল্পে উল্লিখিত গভীর নিস্তব্ধ পাতালপুরী কেমন? এই যে চাঁদনি হচ্ছে গুড মর্নিং দিয়ে দিছে, হ্যাঁ সবার ঘুম ভেঙে দিছে, ঠিক আছে, সবার ঘুম ভেঙে দিছে। আচ্ছা, শুভা গল্পে উল্লেখিত গভীর নিস্তব্ধ পাতালপুরী কেমন? কুমিল্লা বোর্ড 2023 সালের প্রশ্ন করেন। প্রশ্নের অ্যান্সার করেন, সবাই একটা অ্যান্সার করেন, সবাই এটার একটু অ্যান্সার করেন। শুভা গল্পে উল্লেখিত গভীর নিস্তব্ধ পাতালপুরী কেমন? কুমিল্লা বোর্ড 2023। এই সবাই তাজা হন, তাজা হন, তাজা 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 চা, হ্যাঁ তাজা চা খেয়ে তাজা হন, ঠিক আছে। চায়ের ব্যবস্থা করবো নাকি? কম্পিউটারে চায়ের ব্যবস্থা করব? দেখেন কম্পিউটারে চায়ের ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক আছে। ওয়েট, দাঁড়ান, আগে চা খাওয়াই, হ্যাঁ আপনারা আসছেন যখন আপনাদের চা খাওয়াই, চা, ঠিক আছে, টি। ওকে, সুন্দর দেখে একটা টি খাওয়াই, চলেন।
আগে টি খান তো সবাই, সবাই আগে টি খায়, মশালার টি। ঠিক আছে, এই যে চা ঢালা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, সবাই আগে চা খান। হ্যাঁ, চা খায় আগে তাজা হন। ঠিক আছে, চা খেয়ে ঘুম ভাঙান আগে। ঠিক আছে, সবাই ঘুমায় গেছে। ঠিক আছে, এই ঘুম ভাঙছে, দেখেন মাসালা চা কিন্তু, হ্যাঁ যে কোনো চা না, মাসালা চায়। হ্যাঁ, চায়ের মধ্যে কিন্তু মশলা আছে, মশলা আছে। ঠিক আছে, ঘুম ভাঙাই দিছি না? এইবার আসেন, এটার অ্যান্সার করেন। ঠিক আছে, শুভা গল্পে উল্লেখিত গভীর নিস্তব্ধ পাতালপুরি কেমন? কুমিল্লা বোর্ড 2023 সালের প্রশ্ন, অ্যান্সার করেন। ঠিক আছে, ওকে, সবার জন্য চায়ের ব্যবস্থা করছি কিন্তু। ঠিক আছে, আমি কিন্তু চা খাওয়াই, দেখছেন অনলাইনে চা খাওয়াই দেয়। ওকে, হাবিব বলছে 25-এর গ, চাঁদনি ইসলাম বলছে 25-এর খ। আমি পাগল হই নাই, হাই। ঠিক আছে, আরাফাত বলছে 25-এর ঘ, স্বর্ণা বলছে 25-এর খ, মৌসুমী বলছে 25-এর ঘ, নাসরিন আক্তার কেয়া বলছে হচ্ছে 25-এর ক। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের গ নম্বর, মণিদীপ্ত। ঠিক আছে, পাতালপুরি কেমন? মণিদীপ্ত। ঠিক আছে, ওকে। ছিপ ফেলে মাছ ধরা কার প্রধান শখ ছিল? ছিপ ফেলে মাছ ধরা, ছিপ ফেলে মাছ ধরা, ছিপ ফেলে মাছ ধরা কার প্রধান শখ ছিল? ঠিক আছে, দেখছেন এরকম পাগলামি করে স্টুডেন্ট বাড়ায় ফেলছে। দেখেন 9 জন ছিল 10 জন হয়ে গেছে, আর একটু পাগলামি করলে 10 জন থেকে 20 জন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পাগলামি করা ভালো না। সবার ঘুম ভেঙে গেছে, একজনের তো ঘুম ভাঙছে। ঠিক আছে, তাহলে আরেকটু পাগলামি করলে আরো 2 জনের ঘুম ভাঙবে। ঠিক আছে, আচ্ছা, ঘুম ভাঙাইতে হবে। হ্যাঁ, ঘুম ভাঙায় পড়াশোনা করাইতে হবে। এই সময় কেউ ঘুম আসে? ছি, আসেন। স্বর্ণা বলেছে 26-এর খ, আরাফাত বলেছে 26-এর ঘ, চাঁদনি বলেছে 26-এর ঘ, মৌসুমী বলেছে 26-এর ঘ, চাঁদনি, ওকে, নাসরিন বলেছে, নাসরিন আক্তার কেয়া বলেছে, ওকে, রোহান বলেছে ঘ নম্বর। ওকে, তাহলে এটার অ্যান্সার দেখা যাক। হ্যাঁ, ছিপ ফেলে মাছ ধরার প্রধান শখ ছিল কার? প্রতাপের, তাই না? তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে প্রতাপের। অ্যান্সার কি? অ্যান্সার হবে হচ্ছে প্রতাপের। 27 নম্বর দেখেন, কুমিল্লা বোর্ড 2020 সালে আসা প্রশ্ন। হ্যাঁ, 20-এ আসছিল, 2020 সালে এই প্রশ্নটি আসছিল। শোভার সঙ্গীতের মধ্যে ভাষা বিশিষ্ট জীব বলা হয়েছে কাকে? ভাষা বিশিষ্ট জীব। ঠিক আছে, সুভার সঙ্গীতের মধ্যে ভাষা বিশিষ্ট জীব বলা হয়েছে কাকে? সর্বশী, পাঙ্গুলি, প্রতাপ, বাণীকণ্ঠ। ভাষা বিশিষ্ট জীব কোনটা? জিয়া মনি বলেছে আসসালামু আলাইকুম। জিয়া মনির আসল নাম মনে হয় কেয়া, কেয়াই তো মনে হয় আমাদের এইচএসসি ব্যাচের স্টুডেন্ট, পেইড ব্যাচের কোর্সের স্টুডেন্ট। ঠিক আছে, ওকে, ঠিক আছে। স্বর্ণা বললো 27-এর খ, আচ্ছা, হাবিব বললো 27-এর গ, আরাফাত বললো 27-এর গ। ঠিক আছে, ওকে, তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হচ্ছে ভাষা। কে ভাষা কথা বলতে পারতো? কে বলেন তো? সঙ্গীতের মধ্যে সর্বশীতার কথা বলতে পারতো না, পাঙ্গলিত কথা বলতে পারতো না, মানে ওরা তো ওর কথা বুঝবে না, ওদের কথা তো শুভা বুঝবে না, কিন্তু প্রতাপের কথা তো বুঝবে, তাই না? তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে প্রতাপ, তাই তো? আচ্ছা, কে শুভার মর্যাদা বুঝতো? রাজশাহী বোর্ড 2023 সালে আসা একটি প্রশ্ন, দেখেন রিসেন্ট আসা একটি প্রশ্ন, রাজশাহী বোর্ড 2023 সালে আসা একটি প্রশ্ন। কে শুভার মর্যাদা বুঝতো? ক নম্বরে শুভার বাবা, খ নম্বরে প্রতাপ, গ নম্বরে সর্বশী পাঙ্গুলি, ঘ নম্বরে শুভার মা। কে শুভার মর্যাদা বুঝতো? ওকে, 27-এর অনেকে অ্যান্সার করে ফেলেছে, সরি এটা আমাদের 28 নম্বর। কে শুভার মর্যাদা বুঝতো? স্বর্ণ বলল খ নম্বর, প্রতাপ। ঠিক আছে, বাকিরা কি বলে দেখা যাক। স্বর্ণ বলল খ নম্বর, প্রতাপ। বাকিরা কি বলে দেখা যাক। মৌসুমী বলছে 28-এর খ, জিহা মনে বলে দিছে 28-এর খ। ঠিক আছে, বলেই দিছে উত্তর, কি আর করার, বলেই দিছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে খ নম্বর, প্রতাপ। কেন শুভার মর্যাদা প্রতাপ বুঝতো? মনে আছে আপনাদের বইয়ের লাইনটা? কেননা মাছ ধরার সময় কথা বলতে হয় না, নীরব থাকতে হয়, চুপচাপ থাকতে হয়। আর শুভা তো বোবা,
কথাই বলতে পারতো না, ফলে ও চুপচাপ থাকতো। ফলে প্রতাপ শুভার মর্যাদাটা বুঝতো যে ও বোবা হয়ে ভালোই হয়েছে আমার মাছ ধরাতে ব্যাঘাত ঘটায় না অন্তত। ঠিক আছে, ওকে। শুভা গল্পে প্রতাপ শুভার মর্যাদা বুঝতো কেন, এই বলে ফেলছি রে। উত্তর বলে দিছি, অ্যান্সার করেন। আগেই বলে ফেলছি, এবার অ্যান্সার করেন। রাজশাহী বোর্ড 2022 সালে এই প্রশ্নটা আবার আসছিল। দেখেন, রাজশাহী বোর্ড 2022 সালে এই প্রশ্নটা আসছিল, শুভা গল্পের প্রতাপ শুভার মর্যাদা বুঝতো কেন। দেখছেন, একই প্রশ্ন একটু ঘুরায় বলছে না। দেখেন, আমি কিন্তু এর আগের প্রশ্নে বললাম যে শুভা গল্পে কে শুভার মর্যাদা বুঝতো, ঠিক আছে। এখন মর্যাদা বুঝতো কেন, তাহলে দেখেন ওই লাইনটা থেকে প্রশ্ন আসছে না। তাহলে আমরা কিন্তু কিছু লাইন হাইলাইট করে রাখতে পারি, যেমন এই লাইন একটা, ঠিক আছে। এইসব লাইন থেকে কিন্তু আমাদের প্রশ্ন হয়। ওকে, সবাই 29-এর অ্যান্সার করে ফেলছে অলরেডি। ইউসুফ বলছে ঘ নম্বর, চাঁদনি বলেছে ঘ নম্বর, মৌসুমি বলেছে ঘ নম্বর, তারপরে আমাদের হচ্ছে কেয়া বলেছে ঘ নম্বর, স্বর্ণা বলেছে ঘ নম্বর, জিয়ামণি অর্থাৎ আরেক কেয়া, আপনাদের বড় আপু অ্যান্সার করতেছে এখানে বসে বসে, ঠিক আছে, বলছে ঘ নম্বর। আরাফাত বলেছে হচ্ছে ক নম্বর, ঠিক আছে। তাহলে এখানে উত্তর হবে হচ্ছে ঘ নম্বর, মাছ ধরার সময় নীরবে সঙ্গ দিতে বলে, ঠিক আছে। শোভা কখন নদী তটে সম্পসজ্জায় লুটিয়ে পড়ে? যশোর বোর্ড 2023 সালের একটি প্রশ্ন। শোভা কখন নদী তটে সম্পসজ্জায় লুটিয়ে পড়ে? যশোর বোর্ড 2023 সালে এই প্রশ্নটি এসেছিল। 30-এর অ্যান্সার করেন। 30 নম্বরে একটু অ্যান্সার করে ফেলেন। শোভা কখন নদী তটে সম্পসজ্জায় লুটিয়ে পড়ে? 30 নম্বর প্রশ্নের উত্তরটি করে ফেলুন। ওকে, অধরা ইসলাম নিচু বললো 29-এর ঘ। আমরা 30 নম্বরের অ্যান্সার চাচ্ছি। ওকে, চাঁদনি বলেছে 30-এর ক, ঠিক আছে। ইউসুফ বললো 30-এর গ, ইউসুফ বললো 30-এর গ। ওকে, ঠিক আছে। যশোর বোর্ড 23-এর প্রশ্ন কিন্তু এটা, হ্যাঁ, দেখি কার প্রশ্নের উত্তরটি সঠিক হয়। আরাফাত বললো 30-এর গ। ওকে, গুড। আমাদের বলছে শুভা কখন নদী তটে সম্পসজ্জায় লুটিয়ে পড়ে, অর্থাৎ ওই নদীর কাছের একটা মাঠে দেখা যাচ্ছে সে শুয়েছিল, হ্যাঁ, ওইটাকে বলা হচ্ছে। কখন, কোন রাতে, ঠিক আছে, কোন রাতে? পূর্ণিমার রাতে, তৃতীয় চতুর্দশীতে, শুক্লা দ্বাদশী রাতে, বিজয়া দশমীতে, কোন রাতে? মূলত আমাদের এটার উত্তর হবে হচ্ছে গ নম্বর, শুক্লা দ্বাদশীর রাতে, ঠিক আছে। কোন রাতে? শুক্লা দ্বাদশীর রাতে, ঠিক আছে। ওকে, এরপরে দেখেন বরিশাল বোর্ড 2023 সালের একটি প্রশ্ন। শুভা শয়ন গৃহ হতে বাহির হইয়া কোথায় লুটিয়া পড়ে? শুভা শয়ন গৃহ হইতে বাহির হইয়া কোথায় লুটিয়া পড়ে? আচ্ছা, ঠিক আছে, সবার নাম তো জানতেছি। নাসরিন আক্তার কেয়া বলছে স্যার আমার নাম ইভা। ওকে, ঠিক আছে, নাম তো জানা হচ্ছে। জিয়ামণি, হ্যাঁ, আমি জিয়ামণি যে কতবার বলছি, ওর আসল নাম সম্ভবত কেয়া, ঠিক আছে। ওর এই নাম যে কত বলছি আমি, মানে ফ্রি ক্লাসে, ঠিক আছে, যতগুলো ফ্রি ক্লাস নিয়েছি বাংলার বা অন্যান্য, দেখা গেছে আমি সবগুলোতে কেয়া নাম জানার পরেও দেখা গেছে জিয়ামণি 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 বলে গেছি, ঠিক আছে। আচ্ছা, যেইটা আইডিতে থাকে আমার সেই নামটা বেশি প্রিয় হয়, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন, আচ্ছা, মৌসুমি ওর নাম ভুলে গেছে, সবাই একটু ওর নামটাকে মনে করে দেন যে ওর নাম কি হবে, হ্যাঁ। আচ্ছা, সবাই সবার মানে এখন নাম ভুলে যাচ্ছে। যাই হোক, এত পড়ানো পড়াইছি যে নামই ভুলে যাচ্ছে, কি একটা অবস্থা। ঠিক আছে, দেখেন, শুভা শয়ন গৃহ হইতে বাহির হইয়া কোথায় লুটিয়া পড়ে? বরিশাল বোর্ড 2023 সালের একটি প্রশ্ন। অ্যান্সার হবে হচ্ছে নদী তটে। একটু আগে অ্যান্সার করাইছি, তাই না? শয়ন গৃহ হইতে মানে শোয়ার ঘর হইতে বাইর হইয়া কোথায় লুটিয়া পড়ছিল? নদী তটে, ঠিক আছে। আচ্ছা, এই নদী তটে কখন লুটায় পড়ে? শুক্লা দ্বাদশীর রাতে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। 32-এর অ্যান্সার করেন। সবশেষে অসহায় শুভা আত্মসমর্পণ করেছে কার কাছে? যশোর বোর্ড 2022 সালে আসা একটি প্রশ্ন। সবশেষে অসহায় শুভা আত্মসমর্পণ করেছে কার কাছে? আপনাদের প্রশ্নগুলো কিন্তু এই ধরনেরই হবে। বোর্ড প্রশ্ন আসা মানে কি, বোর্ডে কোন ধরনের প্রশ্ন আসে? বোর্ডে কিন্তু এই সব টাইপের প্রশ্ন আসে। তো আপনাকে আমি বোর্ড কোশ্চেন করায় বোঝাচ্ছি
যে বোর্ডে আসলে কি ধরনের প্রশ্ন হইতে পারে। টেস্ট পরীক্ষা, যাদের সামনে টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা, আপনাদের প্রি টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষাতেও এই ধরনের প্রশ্নই করা হবে, ঠিক আছে। সেজন্য এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবেন। আমাদের যেগুলো ফ্রি ক্লাস হয়, বাংলা ফার্স্ট পেপার যেগুলোই আমরা নেই, এমসিকিউ যে ফ্রি ক্লাসগুলো নিচ্ছি সেই ফ্রি ক্লাসগুলো করার চেষ্টা করেন। আমাদের ম্যাথের কিন্তু বিস্তারিত ক্লাস হচ্ছে, বেসিক ক্লাস হচ্ছে, ম্যাথ প্র্যাকটিস করাচ্ছি আমরা, আবার সৃজনশীল করাবো। তাহলে এই ক্লাসগুলো কেউ মিস করেন না, ঠিক আছে। ওকে, তাহলে এটার অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হবে 32-এর অ্যান্সার হবে হচ্ছে আমাদের কত? ক নম্বর। গুড। ইভা বলেছে হচ্ছে ক নম্বর, মৌসুমী বলেছে গ নম্বর, চাঁদনি বলেছে গ নম্বর, স্বর্ণা বলেছে ঘ নম্বর, ইউসুফ বলেছিল ক নম্বর। আচ্ছা, অধরা চৌধুরী নিচু, আচ্ছা অধরা চৌধুরী নিচু বলেছে আমার ডাক নাম বৃষ্টি, বাট আপনি বলবেন অধুরা। আচ্ছা ঠিক আছে। 33-এর অ্যান্সার করেন। ডাগর চোখ মেলে শুভা কার মুখের দিকে চেয়ে থাকতো? ময়মনসিংহ বোর্ড 2024 সালে আসা একটা প্রশ্ন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনাদের এই ক্লাসটি আজীবনই আমাদের ইউটিউবে থেকে যাবে, ঠিক আছে। এবং আপনাদের এই নামটি আমাদের আগে যারা ফ্রি ক্লাস করেছে তাদের নাম আমাদের ইউটিউবে আছে, যদিও আমরা ক্লাসগুলোকে প্রাইভেট করে রাখি। অর্থাৎ যারা এসএসসি 25 ব্যাচে যারা পরীক্ষা দিয়েছে বা এসএসসি 24-এ যারা পরীক্ষা দিয়েছিল তাদেরকে আমরা তাদের যে ক্লাসগুলো নিয়েছি সেগুলো আমরা প্রাইভেট করে রাখছি। এখন আবার নতুন করে যে সকল ক্লাস নিচ্ছি সেগুলো আমরা আবার আপলোড করব, ঠিক আছে। তো আমরা একটা ক্লাস প্রাইভেট করে আর একটা ক্লাস আমরা আপলোড করে পাবলিক করে দিই, ঠিক আছে। তো দেখা যায় যে তাদের যে নামগুলো ডাকতাম আগে আগে 24 ব্যাচের ক্ষেত্রে কিছু নাম রেখেছি, 23 ব্যাচের ক্ষেত্রে কিছু নাম রেখেছে, এসএসসি 22 ব্যাচের ক্ষেত্রে কিছু নাম রেখেছি। হ্যাঁ, আপনারা এসএসসি 26, এসএসসি 22 ব্যাচের ক্ষেত্রে কিছু নাম রেখেছিলাম, 23, 24, 25, এই এতগুলো ব্যাচ নাম ডাকতে 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 আসতেছি। এই যে নাম, হ্যাঁ ডাকি, এই নাম ডাকাগুলো কিন্তু আমাদের ইউটিউবে আজীবন থেকে যায়, ঠিক আছে। আপনাদের যে নাম ডাকতেছে আজকে এটাও কিন্তু আমাদের সারা জীবন থেকে যাবে ইউটিউবে, ঠিক আছে। দেখা যাবে আপনারা হারিয়ে যাবেন, আপনারা আর আমাকে চিনবেন না, ঠিক কয়েক বছর পরে আর চিনবেন না। দেখা যাবে এইচএসসি দিয়ে দিলেই অনেকে হয়তো আমাকে চিনতেই পারে না, ঠিক আছে, এমনও হয়। বাট আপনাদের নামগুলো কিন্তু আমরা যখন আবার রিপিট ক্লাসগুলো দেখি, যখন দেখি যে আমরা এই ক্লাসগুলো নিতাম আগে, এইভাবে ক্লাস নিতাম, ঠিক আছে, তো তখন আমাদের আবার আপনাদের নামগুলো মনে পড়ে যায়, আপনাদের নামগুলো আমাদের কাছে আজীবনই থেকে যায়। ওকে, ঠিক আছে। নিলয় চৌধুরী অ্যান্সার করছে ক নম্বর, ইউসুফ বলছে ক নম্বর, ইভা বলছে ঘ নম্বর, 33-এ সবাই অ্যান্সার করেন। চাঁদনি বলছে গ নম্বর, অধরা বলছে ঘ নম্বর, নিলয় ঘ বললো, আচ্ছা মৌসুমি বললো খ নম্বর। এই মৌসুমির নাম বলে গেছে, ওর নামটাকেও খুঁজে দিয়েন। একটি হারানো বিজ্ঞপ্তি। আমাদের এই ক্লাস হতে একজন ক্লাস করতে করতে তার নাম হারিয়ে ফেলেছে। তো যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তার নামটি খুঁজে পেয়ে থাকেন তবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা তার নাম তার কাছে পৌঁছিয়ে দিব, ঠিক আছে। ওকে, আচ্ছা তাহলে 33-এর অ্যান্সার সবাই করেছেন, এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের খ নম্বর। এটা ফার্স্ট ইয়ারের না, এটা হচ্ছে আমাদের এসএসসির ক্লাস, হচ্ছে ক্লাস 9-10-এর ক্লাস। ওকে, ঠিক আছে। তাহলে আমরা 33 নম্বরের অ্যান্সার দেখলাম যে ডাগর চোখ মেলে শোভা কার মুখের দিকে চেয়ে থাকতো। 33 নম্বরের অ্যান্সার হবে বাবা মায়ের দিকে, ঠিক আছে। এই আমাদের প্রশ্ন উধাও হয়ে গেছে, তার মানে আমাদের ক্লাসের সময়ও শেষ হয়ে গেছে। তো সবার কাছে আজকের ক্লাসটি কেমন লাগলো? আমরা শুভা গল্পের যতগুলো প্রশ্ন ছিল এমসিকিউ প্রশ্ন সেই প্রশ্নগুলো নিয়ে এসেছি। যারা প্রথম থেকে ক্লাসটি করতে পারেননি আমি বলবো আমাদের ক্লাস শেষ হলে আমাদের এখানেই ক্লাসটি থেকে যাবে, তো আপনারা ক্লাসটি করে নেবেন, অথবা আমাদের ইউটিউব থেকে ক্লাসটি করতে পারেন। আমাদের ইউটিউবেও এই ক্লাসটা আপলোড করা থাকবে, ইউটিউব লিঙ্ক, ঠিক আছে। আচ্ছা, আরাফাত বলেছে আমার নাম মরিয়ম আর ভাইয়ের নাম আরাফাত। আচ্ছা ঠিক আছে, হইতে পারে কেউ কেউ তার ভাইয়ের আইডি চলায়, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আমরা আজকে এসএসসির ক্লাস নিয়েছি, আমাদের খুব শীঘ্রই এইচএসসি এর বাংলা ক্লাস নিয়েও দেখা হবে। আমাদের সামনে এইচএসসি এর প্রি টেস্ট পরীক্ষা, সম্ভবত প্রি টেস্ট
প্রি টেস্ট না টেস্ট পরীক্ষা সামনে হয়তোবা। তো এই প্রি টেস্ট সবারই প্রি টেস্ট টেস্ট পরীক্ষায় চলে আসতেছে। তো এসএসসি এইচএসসি সবার জন্য আমরা ক্লাস নিয়ে আসবো। তো সবাই ভালো থাকেন, সবাই আমাদের ক্লাসগুলো করতে থাকেন। আর আমাদের একটি কোর্স আছে, আমাদের জেনারেল ম্যাথ কোর্স ফি হচ্ছে এসএসসির জেনারেল ম্যাথ কোর্স ফি হচ্ছে আমাদের 500 টাকা। এসএসসি 26 ব্যাচের জেনারেল ম্যাথ কোর্স ফি হচ্ছে আমাদের 500 টাকা। আর যারা জেনারেল ম্যাথের সাথে ফিজিক্সও পড়তে যাচ্ছেন তাদের জন্য জেনারেল ম্যাথ এবং ফিজিক্স কোর্স ফি 700 টাকা। এই টাকা একবারই দিতে হবে, আর জীবনে কখনো টাকা দিতে হবে না। এই 500, আর যারা হচ্ছে ফিজিক্স একসাথে কিনবেন জেনারেল ম্যাথ এবং ফিজিক্স তাদের জন্য 700। আর যারা ফিজিক্স আলাদা কিনতে চান, শুধু ফিজিক্স কিনতে চান, তাদের জন্য 500 টাকা। তো জেনারেল ম্যাথ কোর্সটা যাদের জেনারেল ম্যাথের সমস্যা আছে তারা জেনারেল ম্যাথ কোর্সে ভর্তি হতে পারেন, যারা ফিজিক্সের সমস্যা আছে তারা ফিজিক্স কোর্সে ভর্তি হয়ে নিতে পারেন। ঠিক আছে? এসএসসি আমরা টেস্ট পরীক্ষার আগে সব কিছু কমপ্লিট করে দেবো এবং 100% টেস্ট পরীক্ষায় আপনারা 90+ মার্ক নিয়ে চলে আসতে পারবেন। ঠিক আছে? তো আজকে আমাদের ক্লাসটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যে কোনো প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।